শীতের সকাল দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করলাম। গোপাল পুজোর সব কিছু একা হাতে পরিষ্কার করলাম। রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন যে কাপড় গোছানোর ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি হচ্ছে গোপাল পুজোর আগের দিন মানে হচ্ছে রবিবার দিন করেছিলাম। কিন্তু রবিবারের ব্লগটা না এতটাই বড় হয়ে গেছিলো, তো ভিডিওটা না করা ছিল জানো তো, তারপরে আর ওই দিন ব্লগের সাথে দেওয়া হয়ে ওঠেনি, কারণ ওই দিনের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তারপরের দিন তো পুজো ছিল, সেদিনের আর তারপরে আর দেওয়া হয়নি। তো ভাবলাম ভিডিওটা যখন করে রেখেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এই গোছানো কাপড় গোছানোর পুরো ভিডিওটাই কিন্তু হচ্ছে এটা হচ্ছে রবিবারের দিনই ছিল আর কি। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো সেদিন তো অনেকগুলো কাপড় কেচেছিলাম, আর এই পুজো করে তো অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, ঘর বাড়ি পরিষ্কার করা হয়েছিল। তো সেই জন্য আর কি অনেকগুলো জামা কাপড়ই জমে গেছে। তো ভাবলাম কি সব কিছু পরিষ্কার করে রেখে দিই, নইলে হচ্ছে আবার সেই অগোছালো হয়ে থাকবে। আর তার মধ্যে তো তোমরা জানোই পুজোতে বাড়িতে কত লোক এসেছিলো। আর পুজোর ব্লগটা তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো, অনেকেই বলেছো গোপোষণাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, পুজোর আয়োজনটাও খুব ভালো হয়েছে। অনেক অনেক দিদিভাইরা কমেন্ট করে বলেছে, আমার তো ভীষণভাবে ভালো লেগেছে। তো কী আর করব বলো, আমরা যতটুকু পেরেছি ততটুকু কিন্তু সম্ভব হয়েছে, চেষ্টা করেছি করার। কিন্তু তোমাদের যে এত ভালো লাগবে, এত ভালোবাসা দিবা, সেটা সত্যি ভাবিনি কখনো। তো যাই হোক, দেখো যা যা কাপড় কেচেছিলাম, আসলে ঘর বাড়িগুলো অনেকটা পরিষ্কার করেছিলাম, তো সেই জন্য ভাবলাম যা যা নোংরা আছে সব কিছু কেচে গুছিয়ে রাখি। আর বাড়িতে লোকজন আসলে অগোছালো তো ভালো লাগে না, তাই না বলো? আর তার মধ্যে তো আমি সব সময় চেষ্টা করি ঘর বাড়িগুলো পরিষ্কার রাখার আর একটু গুছিয়ে রাখার আর কি। আমার এভাবে থাকতে বেশি পছন্দ, তো সেই জন্য যতটা সম্ভব পারি আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যা যা জামা কাপড় ছিল সবই কেচে দিয়েছিলাম। আমাদের ঘরে বেডরুমের মশারির বেড কভার যা যা ছিল জামা কাপড় সবটাই প্রায় মানে কেচে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এই যে গুছিয়ে নেওয়ার পালা আর কি। কিছুটা এখানে রাখলাম আর কিছুটা আলমারিতে তুলে রাখবো, আর কিছুটা হচ্ছে আমার যেটা হচ্ছে আলনা আছে ওখানে সাজিয়ে রাখবো। তো এখানে না যে এই আলমারিটা তো কিছু এখনও পর্যন্ত মানে শোকেসটা কিছু রাখা হয়নি। তো ভাবলাম কি আজকে হচ্ছে একটু জামা কাপড় কিছুটা রাখি, যেহেতু অনেকগুলোই জমে গেছে। আর আলমারিতে তো জামা কাপড় হচ্ছিল না, তো সেই জন্য তো এটা নেওয়া হয়েছিল। তো ভাবলাম যখন ফাঁকাই আছে তো কিছু কিছু জামা কাপড় একটু একটু করে রেখে রেখে এটাও ভরাট করে দেবো। তো এই যে কিছু কম্বলগুলো ছিল, যেহেতু আপাতত এখন লাগছে না, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, কারণ কম্বলে তো এখন আর হবে না ব্ল্যাঙ্কেট ছাড়া, যেহেতু প্রচুর শীত পড়েছে। তো ভাবলাম ওগুলো যখন আছে বিছানার উপরেই রাখি, তো সেই জন্য হচ্ছে ওগুলো একটু ঢুকিয়ে রাখছি, যেহেতু জায়গাটা ফাঁকা আছে রেখে দিই। পরে যদি অন্য কিছু রাখার হয় তখন আবার বের করে ওটা সরিয়ে নিয়ে রেখে দেবো। তো আলনাটা একটু খুব ভালো করে মুছে নেব, তারপরে এটা হচ্ছে সুন্দর করে না একটু সাজিয়ে নেব। আর পিছনের দিকগুলোতে দেখলাম কি না ভালোই না ধুলো পড়েছে, তো ওই মুছবো করে মোছা হয় না। তো ভাবলাম আজকে একবারও মুছে তারপরেই সাজাবো, যেহেতু জামা কাপড়গুলো নিয়ে এসেছি সব কিছু ভাঁজ করে তো নিয়ে আসলাম, যে এটা হচ্ছে একটু গুছিয়ে নেব দেখে। তো দেখো কি পরিমাণে ধুলো পড়েছে, এদিকে জামা কাপড়ের নিচে থাকে, তো আমিও না খেয়াল করতে পারিনি জানো তো, আমারও খেয়াল হয়নি। তারপরে দেখি এই অবস্থা, তার জন্য হচ্ছে ভাবলাম কি আজকে খুব ভালো করে মুছে নিলাম। মুছে তারপর এখন হচ্ছে এই যে জিনিসগুলো একটু সাজিয়ে রাখছি। আর যা যা জিনিস রাখি এখানে হচ্ছে ওই সূচের কোটা মানে আমার ওষুধগুলো থাকে, কারণ এই জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, গ্যাসের ওষুধ না সারা বছরই ধরতে পারো, আমার বাড়িতে সবসময় আমি রাখি আর কি। এই টাইপের ওষুধগুলো সারা বছরই থাকে। তো ওর মধ্যে একটা কৌটাতে ওষুধের কৌটা রেখেছি, একটা সুতা থাকে একটার মধ্যে, কারণ সেলাই তো করতে হয়, টুকিটাকি কিছু না কিছু সেলাই করতেই হচ্ছে। তো এগুলো রাখা আছে, আরও কিছু জিনিস রাখা আছে আর কি। আসলে আমার নিজেরও মনে নেই কী রেখেছিলাম আমি, তো সেই জন্য আর ঠিক মতো বলতে পারছি। তো এখানে হচ্ছে দুটো শাড়ি ছিল আলনাতে, তো শাড়ি দুটো না সরিয়ে নিলাম, কেন বলো তো, আসলে ওই পরের দিন তো গোপাল পুজো ছিল, তো সেই দিন হচ্ছে ওই জামা কাপড়গুলো তো কারণ জামা কাপড় বলতে ওই শাড়ি দুটো তো হচ্ছে বিছিয়ে লোককে বসিয়ে খাওয়াতে হবে। তো সেই জন্য ভাবলাম কি যে অন্য কিছু দিয়ে মানে চুড়িদার নাইটিগুলো দিয়ে হচ্ছে আলনাটা সাজিয়ে নিই, আর শাড়ি দুটো সরিয়ে দিই, তাহলে হচ্ছে বসিয়ে খাওয়াতে সুবিধা হবে। তো তখন আবার শাড়িগুলো সরালে না জায়গাটা তো ফাঁকা হয়ে থাকবে, তো দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আগে থেকেই সব কিছু বুদ্ধি করে একটু কাজগুলো করছি। তো সেই যাই হোক, সেদিন রবিবারের ব্লগটা কিন্তু শেষ মানে ওইটুকুই করা হয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু একদম ওই মঙ্গলবার থেকে ব্লগটা শুরু করা হয়েছে, মানে গোপাল পুজোর পরের দিন থেকে। তো পুজোর দিন তো তোমরা জানোই কী পরিমাণ কাজ করেছি, তার আগে থেকেও তো সারাদিন কাজ করেছি। হয়তো সেদিন ব্লগটা একটু ছোট করেছি, হয়তো তোমাদের অতটা আমি দেখাতে পারিনি, কিন্তু কাজ কিন্তু প্রচুর ছিল, যেটা আসলে কাজের চাপে আমি ঠিকমতো ভিডিওটা করে উঠতে পারিনি। আর একা একা সব দিক সামলাতে হচ্ছে, এদিকে ক্যামেরা নিয়ে কতক্ষণ ভিডিও করব বলো।
তো সেই জন্য করে উঠতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। হয়তো ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, আর একটু বড় করলে খুব ভালো হতো। তো মধুমিতা বোন আমাকে এই কথাটাই আমাকে বলেছিল যে খুব সুন্দর হয়েছিল গোপাল ঠাকুর দিদিভাই, এই ব্লগটা একটু বড় করতে পারতে। আসলে এই মধুমিতা বোন কি বলবো তোমাকে, আসলে এতটাই ব্যস্ত ছিলাম না কাজের চাপে, তো সেই জন্য না একদমই ভিডিওটা করতে পারিনি। তুমি তো দেখলেই একা একা সব কিছু করতে হলো। তো সেই জন্য হচ্ছে, আর পুজো মানে তো বুঝতেই পারছো, ছোট হোক বড় হোক, আর একার সংসারে তো নিজে ছাড়া আর কে করে দেবে বলো। তার মধ্যে তোমার বান্ধবী এসেছিল, ওই অনেকটাই হেল্প করে দিয়েছে। তারপর ওই লোককে খেতে দেওয়া, কারণ এক এক করে বিকেল থেকে মানে দুপুরের পরপর থেকেই না সবাই আসা শুরু করেছিল আর কি। এই দুজন একজন করে আসতেই আছে, সবাইকে খেতে দেওয়া, তো সেই জন্য না করে উঠতে পারিনি। আর লোকজন আসে, তাদের সাথে একটু কথা বলতে হচ্ছে, কিছু আত্মীয় স্বজন এসেছিলো, তাদের সাথেও একটু কথা বলতে হচ্ছে। তো এদিকে কাজও করতে হচ্ছে, আবার সবার সাথে একটু কথা বলতে হচ্ছে, বসতে বলতে হচ্ছে। তো এই করে করে না তখন আর ভিডিওটা করে উঠতে পারিনি আর কি। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে কিন্তু অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। কটা বলো তো, 7:30টার দিকে ব্লগটা শুরু করেছি, 7টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপরে এই ব্লগ শুরু করতে করতে 7:30 বেজে গেছে। এতটাই দেরি করে আজকে করেছি। আসলে কালকে বা কাজ করতে করতে কালকে তো ঘুমাতে ঘুমাতে 11টা 11:30 বেজে গেছিলো, মানে পুরো কাজ শেষ করে তারপরে শুয়েছিলাম। এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম তোমাদের কি বলবো। তার মধ্যে এতটাই হাঁটাহাঁটি হয়েছে, আর আমার তো পায়ের ব্যথা হয় রাতে করে প্রচণ্ড। আর সেদিন কি পরিমাণে পায়ের ব্যথা হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। রাতে তো ঠিকমতো ঘুমোতে পারিনি, প্রচুর পায়ের ব্যথা হয় রাতে করে। যাই না পায়ের রগে টান ধরে না কি, আমি ঠিক সঠিক আমি নিজেও জানি না, কিন্তু প্রচুর না পায়ে ব্যথা হয় রাতে করে আমার। তো সেদিন এত পরিমাণে হাঁটা চলা হয়েছিল, তো এত পায়ে ব্যথা করছিল আমার, রাতে তো ঠিকঠাক ঘুমোতে পারিনি। তো সেই জন্য ভেবেছি আজকে একটু দেরি করে উঠবো, যেহেতু অনেক কাজ আছে। তো ভাবলাম কি একটু দেরি করে উঠি, সারাটা দিন নয় একটু করবো আজকে। তো কি আর করব বলো, সবসময় তো সকাল সকাল উঠে কাজ করতে আমি পছন্দ করি, কিন্তু আজকে নিজের শরীরের কথা ভেবে না ভাবলাম থাক, যতটা সময় পারছি করছি। তারপরে হচ্ছে তো আছে সময়, আজকে না হয় কালকে করব। তো দেখি কতটা কি করতে পারি, যদি চেষ্টা করছি যাতে সব কাজগুলো সেরে নিতে পারি, কারণ কালকের তো প্রচুর বাসন আছে, পুজোর বাসন আছে। তারপরে যে খিচুড়ি রান্না হয়েছিল, সেই রান্নার বাসনগুলো বুঝতেই পারছো কতগুলো বাসন হতে পারে। তো মা তো কালকে এসেছিলো, মা কাকিমা তোমাদের তো বলেছিলাম, তো ওরা না অনেকগুলো বাসনই ধুয়ে ধুয়ে নিয়ে গেছিলো আর কি। কিন্তু শেষের দিকে না মা ওরা ছিল না, আসলে ওদেরও রাত হচ্ছিলো বাড়ি ফিরতে। তার মধ্যে হচ্ছে দাদা আর কাকু আসেনি, ওদের জন্য একটু খিচুড়ি প্রসাদ পাঠাবো। তো ওরা তো টোটো নিয়ে এসেছিলো, মা ওরা তো ওরা আর কেউ থাকেনি আর কি। যারা যারা আত্মীয় স্বজনরা এসেছিলো সবাই কিন্তু চলে গেছিলো আর কি, কেউ ছিল না বাড়িতে। তো সেই জন্য হচ্ছে মা ওরাও চলে গেল, কারণ ওই দাদা আর কাকু ছিল, যেহেতু বাড়িটাও ফাঁকা রেখে আসতে পারে না, তো সেই জন্য ওরা বাড়িতেই ছিল। তো ওদের জন্য পাঠাবো দেখে ওরা খুব তাড়াতাড়ি না বেরিয়ে গেল। তো সেই জন্য যতটা পেরেছে মা বাসনগুলো মেজে দিয়ে গেছিলো কিছুটা। তারপরে হচ্ছে অনেকগুলো বাসন ছিল, যেহেতু ওর মধ্যে তরকারি খিচুড়ি অনেকগুলো ছিল, তার জন্য হচ্ছে ওগুলো মেজে মাজতে পারিনি। তো পরের দিন হচ্ছে, মানে পরের দিন বলতে আজকে আমাকেই মাজতে হবে। তো এই যে গ্যারেজ রুমটা দেখো, এখানে তো খিচুড়ি রান্না হয়েছিল, তো এটাও ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। অনেক দেখো তরকারি খিচুড়িগুলো লেগে লেগে আছে। তো প্রথমে একটু ঝাড়টার দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তারপর ওটা তুলেছিলাম। তখন ভিডিওটা করা হয়নি দেখে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু না প্রথমে দেখলাম যে ঘর মোছাটা দিয়ে মুছছিলাম, কিন্তু উঠছিল না, একদম শুকিয়ে গেছিলো। তারপরে হচ্ছে ব্রাশ দিয়ে ঘষে ঘষে সার্ফের জল দিয়ে তেল তেলে হয়ে গেছিলো একদম। তো সার্ফের জল দিয়ে আর ব্রাশ দিয়ে অনেকক্ষণ ঘষতে ঘষতে তারপরে উঠেছে আর কি। তো সেই জন্য ঘরটা ঝাড় দিতে গিয়ে তো প্রচুর ধুলো বেরোলো, যেহেতু হচ্ছে কালকে এত লোকের পাড়া বলো তো, সবাই এসছে আর কি। যতই বাইরে জুতো খুলে আসুক না কেন, তবু তো একটু নোংরা হয় বাড়িঘর। রাতে তো ঝাড়টার দেওয়া হয়নি, শুধু ডাইনিংটা একটু মুছে রেখেছিলাম রাত্রেবেলা, যেহেতু ডাইনিংয়ে বসে খাওয়ানো হয়েছিল। তো একটু তেল তেলে হয়ে গেছিলো, আর কেমন যেন আঠা আঠা করছিল। তো সেই জন্য রাত্রেবেলা শুধু ডাইনিংটা মুছে রেখে তারপরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম না, সব কিছু এভাবে রেখে তারপরে শুয়ে পড়েছিলাম। তো এই যে এতগুলো বাসন রয়ে গেছে আর কি। তো মা তো আরও অনেকগুলো বাসন ধুয়ে নিয়ে গেছে, তোমাদের বললাম, নইলে তো আরও কষ্ট হতো। তো সেই জন্য এই যে কটা বাসন রেখে গেছিলো মা, তো সেই কটাই হচ্ছে ধুয়ে নিচ্ছে। আর কড়াইগুলো ছিল, আর কড়াইগুলো মাজতে তো প্রচুর কষ্ট হয়, তোমরা তো জানো। একদম নতুন কড়াইগুলো তো নতুনের মতনই রাখতে হবে, সেই হলুদের দাগগুলো তুলতে কী যে কষ্ট হয়েছে। তো সেই জন্য এই যে যা যা গামলা ছিল এগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে সে ঘর বাড়িগুলো মুছতে হবে, কালকে তো একদম নোংরা হয়ে আছে ঘর বাড়িগুলো। তো পাপোশগুলো ধুয়ে দেবো, কারণ এত লোকের পাড়ায় পাড়ায় না একদমই নোংরা হয়ে গেছে জানো তো। আর তো সেই জন্য ভাবছি সব কিছু আজকে ধুয়ে ধায়ে পরিষ্কার করে একদম রেখে দেবো আর কি। তো সেই জন্য ভাবলাম একটা একটা করে কাজ করি। আর আজকে হচ্ছে একদম ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি কাজকর্ম, যত দূর পারি মানে যতক্ষণ পারছি করেই যাচ্ছি আর কি।
তো সেই জন্য এই যে সবগুলো যা যা বাসন ছিল প্রথমে তো খুব ভালো করে মেজে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে। আর সুন্দর রৌদ্র উঠেছে তো গ্যারেজ রুমের সামনে দিয়ে যে বাবানের পাপা না সবগুলো দিয়ে দিচ্ছিলো, জল ঝরিয়ে ঝরিয়ে ওপর করে রেখে দিচ্ছিলো, যাতে হচ্ছে জল ঝরে একদম সুন্দর শুকিয়ে যায়। রোদও উঠেছে, বাসনগুলো একদম না সুন্দর শুকিয়েও গেছিলো। তো সেই জন্য যে যা যা বালতি গামলাগুলো ছিল সবগুলো ভালো করে মেজে ধুয়ে রাখলাম, রেখে তো বাবানের পাপা ওইদিকে সব ওপর করে রাখছে। আর সকালবেলায় তো বেশ রোদ উঠেছে, আর সকাল বলতে এখন তো অনেকটাই বেলা হলো, বললাম 7:30 থেকে কাজ করছি, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই যে পাপোশগুলো নিয়েছি প্রত্যেকটা ঘরের আর কি, নিয়ে এসে তো এই যে সার্ফের জল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ডলে ডলে উঠাচ্ছে, অনেকটাই নোংরা হয়ে গেছিলো এত লোকের পাড়ায় পাড়ায়। তো সেই জন্য আর পাশে ওই যে বাবানের পাপা হচ্ছে জল শেষ হয়ে গেছিলো ট্যাঙ্কির, তো সেই জন্য ওইদিকে আবার খাওয়ার জলটা ভরছিল। তো আমরা তো মোটরে জল খাই, তো সেই জন্য যে ডাইরেক্ট যে জলটা আসে মোটর চালানোর পর, তো সেই জলটাই হচ্ছে আমাদের খাওয়া হয় আর কি। তো এই যে প্রত্যেকটা হচ্ছে পাপোশগুলো না ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম, করে তারপর এখন এই যে 3-4 বার কিন্তু আমি প্রথমে ধুয়ে নিয়েছি। তো ব্লগটা অনেকটাই বড় হচ্ছিলো দেখে জল শেষে যে ধোয়াটা দিচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি। তো অনেকবার কিন্তু আমি ধুয়ে নিয়েছি, যেহেতু অনেকটা নোংরা, তো একবার ধোয়াতে তো পরিষ্কার হবে না, অনেকটাই ঘোলা জল বেরোচ্ছিলো, তো সেই জন্য বারবার খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তো এইদিকে মানে এখানে রেখে দিলাম বালতির ওপরে, যাতে জলটা ঝরে যায়। তো ওইদিকে জল ঝরাতে দিয়ে চলে আসলাম ঘরে। এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর হচ্ছে রত্না দিদিভাই বলেছে আমার খুব ইচ্ছে তোমার ঘরটার মতো একটা ঘর তৈরি করতে। দিদি আমি রত্না বলছি তোমার পুরো বাড়িটা আমাকে একটু দেখাবে একদম বাইরে থেকে দিদিভাই তুমি না একটা কাজ করতে পারো, আর তুমি আমার মতো বাড়ি করতে চাইছো, অবশ্যই করবে, কেন করবে না, আমার মতো কেন, আমার থেকে অনেক সুন্দর অনেক ভালো বাড়ি তুমি করবে। আর হচ্ছে তুমি বলছো না বাইরে থেকে একদম ভেতর পর্যন্ত দেখাতে, আমার না একটা হোম ট্যুর ভিডিও দেওয়া আছে, এই চ্যানেলেই দেওয়া আছে, একদম বাইরে থেকে কিন্তু ভেতর পর্যন্ত প্রত্যেকটা ঘর বলতে পারো, ডাইনিং থেকে শুরু করে রান্নাঘর, কিচেন, বাথরুম, প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে দেখানো আছে। আর বাইরের বাগানটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখানো আছে, তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আমি যদি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখাই তো অতটা বুঝতে পারবে না তুমি, তো সেই জন্য বলছি কি আমার হোম ট্যুর ভিডিওটা দেখে নাও, দেখবে একদম পুরো বাড়িটাই একদম দেখানো আছে, একদম বাইরে থেকে ভেতর পর্যন্ত, তো সেই জন্য দেখে নিতে পারো। তো কালকে না রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, তো ভাবছি কি আজকে পরিষ্কার করছি, তার জন্য আর কি বললাম না কালকে একদমই ক্লান্ত হয়ে গেছিলাম। তো এইদিকে ওই যে গামলাগুলো ছিল সব খিচুড়ির গামলাগুলো ছিল, তো সেই জন্য ভাবলাম হচ্ছে এই যে ওভেনটা একটু মুছে নিলাম, ওভেনটা পরিষ্কারই ছিল, তারপরে একটু মুছে নিলাম আর কি। তো এইদিকে হচ্ছে এই যে খিচুড়িগুলো রাখা হয়েছিল সেলফের ওপরে, তো একটু না ছিটে ছিটে দেখি টাইলসের ওপরে লেগেছে, তো সেই জন্য খুব ভালো করে টাইলসগুলো একটু মানে কি বলবো ন্যাকড়া দিয়ে না খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তো এখন এই যে রান্নাঘর প্রত্যেকটা ঘরই খুব ভালো করে মুছে নিচ্ছি। তো দেখছি কি একদম না কালো কালো পায়ের দাগ বসে গেছে, উঠতেই চাইছে না, এতটাই মানে নোংরা হয়ে গেছিলো। তো সেই জন্য খুব ভালো করে, সাদা কালারের টাইলস তো বুঝতে পারছো কতটা যত্নে রাখতে হয়, সাদা কালার তো প্রচুর কষ্ট। আমি এখন ভাবি কি জানো তো, এই আগে যদি বুঝতাম তাহলে সাদা কালারের টাইলস অন্তত লাগাতাম না, অন্য যে কোনো কালার লাগাতাম আর কি, কিন্তু সাদা কালারের টাইলসটা লাগাতাম না, এতটাই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। একটু নোংরা হলে না বোঝা যাচ্ছে জানো তো, একটা চুল পড়লেও বোঝা যায় যে এখানে হচ্ছে চুলটা পড়ে আছে, একদম চকচক করে এরকম বলতে মানে কি বলবো তোমাদের। তার জন্য না আমি যদি আগে বুঝতে পারতাম কখনোই সাদা কালারের টাইলসগুলো লাগাতাম না। তো এই যে এগুলো দিয়ে হচ্ছে মানে বালতির উপর রেখে ঘরটা মুছে নিলাম, আর তখন না জলটা বেশ সুন্দর ঝরে গেছিলো, তো তার জন্য একদম সুন্দর রোদ্র উঠেছে সকালবেলায় দেখো এখন। তো সেই জন্য সব কিছু নিয়ে চলে আসলাম ছাদে, দিয়ে তারপরে হচ্ছে এখন ওগুলো দিয়ে তারপরে কিন্তু একদম স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে ওই সব কাজ মোটামুটি শেষ। আর এর মধ্যে কি হয়েছে বলো তো, বাবানের পাপার যেহেতু স্কুলের সময় হয়ে গেছে, তো বাবানের পাপা কি করেছিল বলো তো, মানে কি করছে বলো তো, আসলে একটু আমি বললাম কি তুমি একটু সেদ্ধ ভাত করে নাও, করে তারপর ওটা ঘি দিয়ে খেয়ে স্কুলে চলে যাওয়া আর কি। তো আজকে সকালে সেদ্ধ ভাতটা বাবানের পাপাই করেছিল, তো আমি ওকে বললাম আমি এদিকে স্নান টান করে পুজো দিই, দিয়ে তারপরে রান্নাটা বসাবো আর কি। তো সেই জন্য বাবানের পাপাকে বললাম, ও কী করলো বলো তো, সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছে। তো আমি বললাম তুমি খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে যাও, তো আমি হচ্ছে পুজো দিয়ে তারপরে খাবো, খেয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আর এই সারাদিন কাজ করতে করতে না অনেকটাই খিদে পেয়ে গেছে জানো তো। তো এই যে জামা কাপড়গুলো কাচলাম, আর কালকে তো এই শাড়িটা পরেছিলাম, আর এই পাশের দুটো শাড়ি তো এই সেই বিছিয়ে সবাইকে খেতে দিতে হয়েছিল, সেই শাড়ি দুটো ছিল, তো সব কিছুই বেশ ভালো করে ধুয়ে দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম একদম ঠাকুর ঘরে আর কি। তো ঠাকুর ঘরে এসে এই যে কালকে পুজো দেওয়া হয়েছিল, ব্রাহ্মণ এসেও ঠাকুরগুলোকে একটু পুজো দিল, তো ফুল ছিটিয়ে দিয়েছিল, তো সেই জন্য অনেক ফুলগুলোই পড়ে আছে, তো সেই জন্য আমি তো সব গোটা গোটা ফুলগুলো দিয়েছিলাম, কিন্তু ব্রাহ্মণ এসে আবার ছিটিয়ে ছিটিয়ে দিয়েছিল, যেহেতু ফুলগুলো ছুটিয়ে দিয়েছিলাম।
তো সেগুলো খুব পরিষ্কার করে নিলাম। তো এখন গোপালটা উঠিয়ে কী করবো বলো তো, আসনে দিয়ে দেবো। আর পাশে যে ছোট্ট গোপালটা দেখছো ওটা কিন্তু আমার এক দিদির গোপাল। আসলে কালকে ওই দিদি এসেছিলো, মানে গাজলেই বাড়ি আর কি দিদি। তো দিদি কী করেছে বলো তো, গোপালটা রেখে তারপরে হচ্ছে চলে গেছে আর কি, বললো যে একদিন থাক, পরে কালকে এসে নিয়ে যাব। তো আজকে আবার সন্ধ্যাবেলা এসে নিয়ে গেছিলো আর কি। তো এই যে ঠাকুরটা বসিয়ে দিলাম। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ আর লাড্ডু গোপাল নাটখাট, তাপসী চক্রবর্তী, অর্পণা দাস, কেআরএস ফ্যামিলি ব্লগ, মঞ্জুলা মহন্ত, সাফান মিয়া, ছোট্টু দাস, রিন্টি হালদার, বিশ্বজিৎ, নেহাস ওয়ার্ল্ড, রিম্পা মণ্ডল, রঞ্জিতা শাহ, এপি ডেলি ব্লগ, রূপা লাইফস্টাইল ব্লগ, জাহিদা খাতুন, শখের লাইফস্টাইল, তৃষ্ণা পাত্র। সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। তো ঠাকুরটা তো ওখানে আসনে বসালাম, কেমন হয়েছে জানিও। আর এই যে দেখো পুজোর বাসনগুলো ধুতে তোমাদের দেখানো হয়নি ভিডিওটা, তো সব কিছু কিন্তু মেজে এইদিকে আমি রোদে দিয়ে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে, জলগুলো ঝরে গেলে তারপরে সব ঠাকুর ঘরে নিয়ে যাব। তো ওইদিকে পুজোর যত বাসন ছিল সবগুলো তো মাজা হয়েছে। আসলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত, আর তার মধ্যে না তাড়াহুড়ো করে করছিলাম তো সেই জন্য হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তারপরে যে বাসনগুলো ধুলাম, যে এদিকে বাবানের বাবা খেয়ে দিয়ে তো বেরিয়ে গেছে স্কুলে। তো তারপরে না আমি একটু খেয়ে নিয়েছি ভাত, মানে সেদ্ধ ভাত করেছিল আর কি, আলু সেদ্ধ ভাত, ওটাই একটু ঘি দিয়ে খেলাম। আর বাবানও কিন্তু স্কুলে গেছে, তো সেই জন্য ওরা তো চলে গেছে। তো সেই জন্য যে এখন আমি দুপুরবেলা রান্না করছি। তো দুপুরের পাশে ওই যে ডালটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ওইদিকে মুসুর ডাল করব, পাঁপড় ভাজা করব, আর এই যে ফুলকপি আলুর তরকারি করব আর কি। আর কালকের না অনেকগুলো সবজি বেঁচে গেছে জানো তো, যে সবজি করার জন্য এনেছিল, তো সবগুলো রান্না করতে মানে লাগেনি আর কি। তো অনেক সবজি বেঁচে গেছে। তো কিছুটা তো হচ্ছে বাবাকে, মানে বাবা আজকে এসেছিলো আর কি সন্ধ্যাবেলা, তো অনেকগুলো সবজি বাবাকে দিয়ে দিলাম, যেহেতু অতগুলো তো মানে খাওয়া সম্ভব না, রেখে রেখে খেতে গেলেও না অনেক সবজিগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি বাবাকে ডেকেছিলাম সন্ধ্যাবেলা, বাবা এসে তো অনেকগুলো সবজি, মানে আলু নয়, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এগুলো হচ্ছে বাবাকে দিয়ে দিয়েছে আর কি। তো এইদিকে ফুলকপি আলুর তরকারিটা কিন্তু একদমই রেডি। তো পাশে হচ্ছে ডালটা হচ্ছে, তো এইদিকে হচ্ছে পাঁপড়টা ভেজে নিই, তারপরে হচ্ছে ডালে হচ্ছে ফোড়ন দেবো, তাহলেই হয়ে যাবে আর কি। তো আজকে সারাটা দিন প্রচুর চাপে ছিলাম জানো তো, এত পরিমাণ কাজের চাপ ছিল, একটু কষ্টই হয়ে গেল সারাটা দিন আর কি বলবো। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, এখানে শেষ করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।